গত ১১ তারিখ রাতে আমাদের যে আজকে যে ভিকটিম আপনারা জানেন যে একজন রাব্বানী জীবন নামে একজন ১২ বছর বয়সী তার লাশ আমরা উদ্ধার করেছি। গত ১১ তারিখ রাতে রাত ১১টার দিকে তার বাবা আমাদের কাছে বা অভিযোগ করেন বা লিখিতভাবে জানান যে তার ছেলে ১০ তারিখ বিকাল ৪টা হতে নিখোঁজ রয়েছে। এই ঘটনা জানার সাথে সাথেই যেটা আমাদের আইনগত যে ব্যবস্থা আমরা ঐদিন রাতেই আমরা মামলা নেই। ১১ তারিখ রাত ১১টায় জানার পরে ১২ তারিখ প্রথম দিকেই আমরা মামলা নেই। মামলা নিয়ে তদন্ত কার্যক্রম শুরু করি। আমাদের আলফা 1 মানে পুলিশ সুপার স্যারের নির্দেশনায় আমাদের যারা এখানে সার্কেল রয়েছে এবং আমাদের অফিসার ইনচার্জ সহ একটা টিম তারপর পর থেকেই কাজ শুরু করে ছেলেটিকে উদ্ধারের কার্যক্রম শুরু করে এবং গতকাল রাতে আমরা অর্থাৎ ১২ তারিখ রাতে ১২ তারিখ প্রথম দিকে আমরা মামলা নিই এবং রাতেই ২৪ ঘন্টার পূর্বেই আমরা একজন আসামিকে বিভিন্ন জায়গায় আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আমরা রাতে রব্বানী নামে একজন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বলা যায় ১৯ বছর বয়সে একটা ছেলেকে গ্রেফতার করি এবং গ্রেফতারের পর আমরা জানতে পারি যে তার আগের দিন যখন সে তাকে নিয়ে যায় অপহরণ করে নিয়ে যায় তখনই তাকে হত্যা করে এবং তার হত্যার ঘটনায় যে ব্যবহৃত ছুরি আমরা এই ছুরিটি তার দেখানো মতে উদ্ধার করি। পরবর্তীতে সে তাকে জিজ্ঞাসাবাদে জানায় যে তাকে হত্যা করে লাশ একটা বাঁশঝাড়ের মধ্যে ফেলে এসেছে। এইটা জানার পর আমরা রাতেই ওইখানে যাই। আমাদের অফিসার ইনচার্জ, তদন্তকারী কর্মকর্তা, ইন্সপেক্টর অপারেশনস সবাই আমাদের ওইখানে যায়। যাওয়ার পর ওইখান থেকে আমাদের এই যে জীবন নামে যে ছেলেটি রয়েছে ১২ বছর বয়সী তার লাশ আমরা ওইখান থেকে উদ্ধার করি। আমাদের আসামি আমাদের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ইতিমধ্যে আমরা কোর্টে প্রেরণ করেছি। কোর্ট থেকে আমরা আরো জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে আমরা কোর্টে আসামির রিমান্ড প্রেয়ার দিয়েছি। আমাদের কাছে রিমান্ডে আসলে পরবর্তীতে আরো যে বিষয় রয়েছে এই ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা কিংবা কেন এই ঘটনা ঘটিয়েছে এটার মোটিভটা কি আমরা এগুলা সবকিছুই জানতে পারবো। প্রাথমিকভাবে আসলে আমরা খুবই অল্প সময় আমাদের কাছে পেয়েছি। আমরা বলা যায় যে গতকাল রাতে আমরা গ্রেফতার করেছি, তারপরে তার কাছ থেকে যে ওই চাকুটা উদ্ধার করতে হয়েছে আমাদের, উদ্ধার করেছি। এছাড়া যে মোবাইল ব্যবহার করে সে মুক্তিপণ দাবি করেছিল, এই মুক্তিপণের ওই মোবাইলটা আমাদের উদ্ধার করতে হয়েছে। এর মধ্যে আমাদের যে জায়গায় সে লাশ হত্যা করে লাশ ফেলে এসেছিল ওই লাশটা উদ্ধার করতে হয়েছে। এই বিষয়গুলো কার্যক্রম শুরু করতে করতে প্রায় ২৪ ঘন্টা হয়ে গিয়েছে এবং আপনারা জানেন যে আমাদের একটা বাধ্যবাধকতা আছে, ২৪ ঘন্টার মধ্যেই আসামিকে আদালতে প্রডিউস করতে হয়। তাই আমরা তাকে ইতিমধ্যে আদালতে প্রডিউস করেছি। আমরা রিমান্ড প্রেয়ার দিয়েছি। আমরা প্রত্যাশী যে আদালত এই সকল কিছু বিবেচনায় নিয়ে আমাদের কাছে রিমান্ড দিবে এবং তারা একে অপরের পরিচিত। দুইজন এলাকায় যদিও বয়সের ব্যবধান ৪-৫ বছর, কিন্তু নিজেরা একে অপরের বন্ধু বলেই একসাথে একজন আরেকজনের সাথে ঘোরাফেরা করে। আসামির পেশা এরকম উল্লেখযোগ্য কোনো পেশা নেই, তারা ভবঘুরে টাইপের আসে। এটা আসলে নির্মাণ শ্রমিক হিসেবে মাঝে মাঝে কাজ করতো, এটা পার্মানেন্ট কাজ করে না। সে হচ্ছে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে বা এই ধরনের তার আচরণ দেখে মনে হয়েছে হয়তো আসলে এটা পরবর্তীতে আরো বিস্তারিত জানা যাবে আমরা জিজ্ঞাসাবাদে। হয়তো সে অন্য কোনো কিছুর কাছে জড়িত থাকতেও পারে, যেগুলো আসলে আমরা প্রিজিউম করার বিষয়গুলো আসলে তাকে নিয়ে গেছে। তার বাবা যে অভিযোগ আমাদের কাছে করেছিল ১১ তারিখ রাতে, তখন তার কাছ থেকে বিকাশের মাধ্যমে মুক্তিপণ দাবি করেছে। এই ধরনের একটা অভিযোগই আমাদের কাছে দিয়েছে, অপহরণ করে মুক্তিপণ দাবি। এবং এই কারণেই আমাদের যে মামলাটি প্রথম রুজু হয়েছিল এবং মুক্তিপণের জন্য অপহরণ এই ধরনের ধারা এবং চাঁদাবাজি ধারায় মামলা রুজু হয়েছিল।